শেপিং মেশিনের স্পেসিফিকেশন করিয়েছিলাম, Recording is on. তাই তো? শেপিং Yes, মেশিনের sir. স্পেসিফিকেশন করিয়েছিলাম। স্পেসিফিকেশন করানোর সাথে সাথে স্পেসিফিকেশনের আইটেমস গুলোকে আমি এক্সপ্লেইন করে দিয়েছিলাম তোমাদের কাছে, এবং এটাও বুঝিয়েছিলাম যে স্পেসিফিকেশনটা কেন ইম্পর্টেন্ট। কারণ কোনো একটা মেশিন যদি, যে কোনো একটা আইটেম যদি পারচেস করতে হয়, তাহলে তার স্পেসিফিকেশনটা ঠিক মতন দিতে হবে, তাহলে কিন্তু সেটাকে পারচেস করা যাবে। লেংথ অফ স্ট্রোক, দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যাঁ স্যার। লেংথ অফ স্ট্রোক, length of ram, total head feet, total head feed, হেডটা কতটা ওঠানামা করতে পারে আমি কাইনেমেটিক ডায়াগ্রাম থেকে দেখিয়েছিলাম। স্ট্রোকস পার মিনিট, টেবল সারফেস এরিয়া, সাইড সারফেস এরিয়া, ভার্টিক্যাল ট্রাভার্স অফ টেবল, longitudinal traverse of table, floor space, machine vice opening, HP of machine, and total weight of machine. This is the specification, total specification of a shaping machine. Okay. Now today we will go to some of the shaping machine operations. Now you can see from the front, this is vertical machining, vertical surface. We know how to do a horizontal operation. We have seen in the running video of the machine that on a horizontal surface how the planing is done. So I have not included that. I am going from the vertical surface. You see the tool is mounted at an angle. The head, this is the head, and this is the slide, you know. This is the slide. So when a machine is mounted, when a tool is mounted like this, and the reciprocation takes place, and the table moves up, in this case, in the other case, table was moving horizontally. When we were doing plane machining on a horizontal surface, the table was moving horizontally. Here the table will move vertically. So when the table moves vertically, and the shaping machine will cut like this, and from upwards to downwards, the machine will cut like this. This is machining vertical surface. We can also do machining on an angular surface when the tool is made angular, and you know the table is moved up. The shaping the tool will continuously cut at an angle, and the shaping will be done on in an angular plane. ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি হরিজন্টাল দেখেছি, ভার্টিক্যাল দেখেছি, অ্যাঙ্গুলার দেখেছি। শেপিং মেশিনে আরো যে অপারেশন করা যায় সেগুলোর মধ্যে আছে where is that? আরো দুটো খুব ইম্পর্টেন্ট অপারেশন আছে শেপিং মেশিনে। আমি আগেও বলেছি তোমাদেরকে যে শেপিং মেশিনে কি ওয়ে কাটা যায়। এইটা হচ্ছে কাটিং অ্যান্ড এক্সটার্নাল কি ওয়ে। এটা একটা শাফট আছে, 3 নম্বর যেটা লেখা আছে দেখো ওয়ার্ক পিস, 2 নম্বরটা হচ্ছে টুল, 1 নম্বরটা হচ্ছে ভাইস। তো ওয়ার্ক পিসটাকে আমি ভাইসের মধ্যে ধরেছি, ধরে টুলটাকে যদি এবার ওইভাবে ফিড দিয়ে ওই পাশ থেকে ও পাশে যাতায়াত করে লম্বালম্বি, মানে পারপেন্ডিকুলার যদি বোর্ড টুলটা যাতায়াত করছে, আর টুলের শেপটা যদি এরকম হয়, তাহলে এখানে একটা এক্সটার্নাল কিওয়ে তৈরি হবে। সিমিলারলি অনেক সময় বোর্ডের মধ্যে কিওয়ে কাটতে হতে পারে, যে বোর্ডের মধ্যে যদি কিওয়ে কাটতে হয়, তাহলে ঠিক যেরকম ভাবে লেদে বোরিং টুল আমি ধরেছিলাম, সেরকম ভাবে 1 নম্বরটা হচ্ছে বোরিং টুলটা,
দু নম্বর হচ্ছে ওয়ার্ক পিস। বোর্ডের ভেতরেতে এই টুলটা এদিক থেকে এদিকে যাতায়াত করবে, যে দেখাচ্ছে এই টুলটা এদিক থেকে এদিকে যাতায়াত করবে করে বোর্ডের ভেতরে কিউএ কাটবে। টুলটা এরকম শেপেরই হবে, যে কিউএর যেরকম উইথ সেরকম শেপের হবে। তাহলে আমি 4টে অপারেশন দেখলাম, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা অ্যাঙ্গুলার, একটা এক্সটার্নাল কিউএ, একটা ইন্টারনাল কিউএ। এইগুলো হচ্ছে শেপিং এর একদম বেসিক অপারেশনস। এছাড়া শেপিং মেশিনে এদিক ওদিক করে অনেক রকম কাজ করা যায়, ইভেন গিয়ার পর্যন্ত কাটা যায়। তো আমি আরো কিছু শেপিং এর অপারেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে, তো ভালো করে এই স্লাইডটাকে ফলো করবে। এখানে শেপিং মেশিনের চেহারা দেওয়া আছে, এগুলো সব আমাদের পড়া হয়ে গেছে। We know everything now. The kinematics of a shaping machine. This is actually the physical photograph of a shaping machine. এখানে একটা হাইড্রোলিক শেপিং মেশিনের ডিটেলস দেখাচ্ছে, যেখানে কিন্তু কুইক রিটার্ন মেকানিজম যেভাবে আমরা মেকানিক্যাল সিস্টেমে দেখেছি সেটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু একটা হাইড্রোলিক সিলিন্ডারের অয়েলের ডাইরেকশনটা চেঞ্জ করে আমি রেসিপ্রোকেট করছি। এইটা হচ্ছে একটা টোটাল শেপিং মেশিনের ছবি। এই যে টেবিলের আপওয়ার্ড আপ ডাউন মুভমেন্ট দেখাচ্ছে, এইটা হচ্ছে ভাইস, এইটা হচ্ছে ক্ল্যাপার বক্স। এই বক্সটাকে বলে ক্ল্যাপার বক্স। এটা অ্যাকচুয়ালি এখানে হিঞ্চ করা আছে। যখন রিটার্ন স্ট্রোক হয় তখন টুলটা লুজ হয়ে যায়, তখন কোনো কাটিং অ্যাকশন হয় না। দিস ইজ দ্য টুল স্লাইড, যেটা দিয়ে আমি ভার্টিক্যাল ফিডটা দিই। দিস ইজ দ্য র্যাম, দিস ইজ র্যাম লকিং নাট, মানে র্যামটাকে একটা পজিশনে স্লাইডে ঘুরিয়ে, এই পেছন দিকে একটা স্লাইড আছে, বা এই ওপরে এই যে স্লাইডটা আছে এখানে এই মেশিনে এইখানে ওপরে আছে, এইখানে একটা হ্যান্ডেল লাগিয়ে নিয়ে স্কোয়ারটা আছে, স্কোয়ারের মধ্যে একটা হ্যান্ডেল ফিট করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হেডটার ইনিশিয়াল পজিশনটাকে ঠিক করা হয়। Then there is a cube, as I said. This is the mechanism for a table feed with ball and ratchet mechanism. এখানে একটু ক্ল্যাপার বক্সটা ডিটেলে দেখানো আছে। এখানে কিন্তু এটা হিঞ্চ করা থাকে। টুলটা যখন রিটার্ন যাচ্ছে, দেখো টুলটা উঠে গেছে, টুলটা উঠে গিয়ে টুলটা লুজ হয়ে গেছে, যাতে জবে কোনো রকম ভাবে আর কাটিং অ্যাকশন এখানে না হয়। কারণ রিটার্নে যদি জবে টুলটা টাচ করে তাহলে কিন্তু জবটা ড্যামেজ হয়ে যাবে, সেই জন্য ক্ল্যাপার বক্সটা থাকে। ক্ল্যাপার বক্স কেউ যদি জিজ্ঞেস করে তাহলে সেটাকে তোমরা লিখে দিতে পারবে। ডিটেলস অফ কলাম আমাদের অত দরকার নেই। হ্যান্ড হুইল ফর টুল মোশন, মানে আমি যদি হেডটাকে ভার্টিক্যালি আপ এন্ড ডাউন করতে চাই, যেটাকে ভার্টিক্যাল হেড ফিড বলেছিলাম সেইটা। কুইক রিটার্ন মেকানিজম, এটা আমরা খুব ভালোভাবে দেখে নিয়েছি এবং তার অঙ্কও করে নিয়েছি, সুতরাং এখন আমাদের এতে আর কিছু বিশেষ করার নেই। অপারেটিং প্যারামিটার্স, এগুলো আমরা সব জানি এখন, বিকজ উই হ্যাভ ডান প্রবলেমস। টুল সেটিং দেখিয়েছি এখানে, যে আমরা টুলটাকে লম্বা করেও সেট করতে পারি, আবার ছোট করেও সেট করতে পারি, শর্ট ওভারহ্যান্ড, লং ওভারহ্যান্ড করে সেট করতে পারি টুলটা। স্ট্রোক লেন্থটাকে আমি বলেছি যে ভেতর থেকে ওই ক্র্যাঙ্কের পজিশনটা চেঞ্জ করে টুল সেটিং করা যায়। তা আমি এখানে ইনিশিয়াল পজিশনটা সেট করেছি, এইটা জবটা ধরেছি আমি, তারপরে তার থেকে 1/2 ইঞ্চি স্টার্টিং গ্যাপটা রেখে দিয়েছি, আর 1/4 ইঞ্চ ওভাররান রেখে দিয়েছি। টুল এখান থেকে যে কোনো টুলই, যে কোনো অপারেশনে আমি বলেছি, অঙ্কর সময় দেখিয়েছি যে 10 মিনিটে করে গ্যাপ দেওয়া হয়েছে। এখানে এদিকে 1/2 ইঞ্চি গ্যাপ আছে, এদিকে 1/4 ইঞ্চি গ্যাপ আছে, এটাকে বলে ওভাররান। এটা হচ্ছে ইনিশিয়াল সেটিং।
পজিশন অফ দি স্ট্রোক, ওই যে র্যামের ভেতরে যে স্লাইডটা আছে সেই স্লাইডটা দিয়ে ইনিশিয়াল পজিশন অফ দ্য স্ট্রোকটাকে চেঞ্জ করা যায়। স্লাইডটা ঘোরালেই, হ্যান্ড স্লাইডটা ঘোরালেই টুলটা মুভ করবে। এখান থেকে আমি এখানেও সেট করতে পারি, আবার এখান থেকে এখানেও সেট করতে পারি। এখান থেকে এখানে যদি সেট করি তাহলে জবটা এখানে আছে, তাহলে অনেকখানি মোশন ফালতু চলে যাবে। সেই জন্য এটাকে এগিয়ে নিয়ে এসে এখান থেকে শুরু করতে হবে, মানে ঠিক হাফ ইঞ্চি দূরে এটাকে নিয়ে আসতে হবে সাইডটাকে, তারপর র্যাম্পটাকে লক করে দিতে হবে, তখন এখান থেকে এখানেও কাটতে পারবে। ওয়ার্ক পিসের পজিশনিং ভাইসের মধ্যে করছে। এটা হচ্ছে হরিজন্টাল অপারেশন দেখাচ্ছে, কিভাবে জবটাকে বেঁধেছে সেটা দেখাচ্ছে। ওই ডিটেলসটা আমাদের অত দরকার নেই এখন। এরকম এখানে প্যারালাল ব্লক দিয়ে এটাকে আটকেছি। আমরা একটা জিনিস পড়েছিলাম জিগস অ্যান্ড ফিক্সচার্স বলে, জিগস অ্যান্ড ফিক্সচার্স এগুলো সমস্ত পড়ানো হয়েছিল সব। আচ্ছা, এই হচ্ছে একটা একদম ফটোগ্রাফ টুলটা দেখা, একটা টুল হোল্ডারের মধ্যে বাঁধা আছে এই টুলটা, এবং এটা এই স্কোয়ার ব্লকটা তৈরি করছে ফ্রম এ রাউন্ড শেপ। রাউন্ড থেকে যদি কোথাও স্কোয়ার করতে হয় সেটা কিন্তু শেপিং মেশিনে খুব ভালোভাবে করা যায়। ছবিগুলো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আমি ডিটেল কিন্তু প্রত্যেকটা শেপিং এর প্রত্যেকটা অপারেশন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এ দেখো টুলটাকে অ্যাঙ্গেলে সেট করেছি, করে এরকম ভাবে অ্যাঙ্গেলে কেটে ভি ব্লকটা তৈরি করছি। এখানে ভি ব্লক তো তোমরা সবাই দেখেছো, ভি ব্লকটা কিন্তু শেপিং মেশিনে তৈরি করা যায়। ভি ব্লক নিজে যদি তুমি তৈরি করতে পারো তাহলে শেপিং মেশিনে ঘুরিয়ে নিয়ে এই দুটো সাইডকে এরকম ভাবে শেপিং করতে পারবে, আর ভেতরে একটা আলাদা শেপার টুল দিয়ে ভেতরে এটাকে করতে পারবে। এক্সটার্নাল কিওয়ে, একটু আগে ছবি যেটা দেখালাম, যে এই যে গোল শাফটার উপরে একটা এক্সটার্নাল কিওয়ে কাটছে, এখানে চাবি ঘাট কাটছে। টুলটাকে একদম অ্যাঙ্গেলে করে ডাফটেল করছে। তোমরা জানো, ইয়েতে পড়েছো যে ডাফটেল জয়েন্ট কাকে বলে। এই শেপটার ভেতরে উল্টো দিকে আর একটা শেপ কাটা থাকে, সেটা দিলেই ডাফটেল জয়েন্ট হয়ে যাবে। অনেক স্লাইডে মেশিনে স্লাইডে জয়েন্টটা থাকে, এই ডাফটেল জয়েন্টে কিন্তু এরকম শেপিং মেশিনে কাটা যায়। দেখো আমি বলছিলাম যে গিয়ার কাটিংও শেপিং মেশিনে করা যায়। তো রাউন্ড গিয়ার কাটতে গেলে অনেক অ্যাটাচমেন্ট করতে হবে, তার ইন্ডেক্সিং এর ব্যবস্থা করতে হবে। কিন্তু দেখো টুলটাকে যদি তুমি ফর্ম করে নাও তাহলে তুমি একটা র্যাক শেপিং মেশিন ইজিলি কাটতে পারবে ধরে। এটা গিয়ার ছিল একটা, তার ভেতরে একটা চাবিঘাট কাটছে, ইন্টারনাল কি ওই দেখো ভেতর দিয়ে টুলটা ঢুকে এসছে, ঢুকে এসে সে ইন্টারনাল চাবিঘাটটা কাটছে। একটু আগে আমি স্কেচে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা। এখানে দেখো একটা ফর্ম কাটিংও করছে, টুলটাকে ফিট করে এটাকে ঘুরিয়ে নিয়ে এটা একটা ফর্ম কাটিং করছে। মানে শেপিং মেশিনের টুলটাকে আমি যদি এইভাবে অপারেট করি, মানে এরকম ভাবে ঘুরে ঘুরে এখানে এখানে যখন যা ডেপথ আছে তারপর ডেপথ ক্রমশ আস্তে আস্তে বাড়িয়ে 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 এই যে ফর্মটা দেওয়া আছে এখানে, সেই ফর্মটাই কিন্তু সেই ফর্মে এটা ঘুরে এটা একটা তোমার ফর্ম কাটিং করছে। শেপিং মেশিন স্পেসিফিকেশন আমরা বলে দিয়েছি। নাও দিস ইজ সো ফার অ্যাজ দি অপারেশন অফ দিস শেপিং মেশিন। আচ্ছা, প্লেনিং মেশিনটাও আজকে আমি একটু বলে দেবো। এবং কটা বাজে আমি টাইমটা আমার একটু দেখতে হবে, 2:23, তার মানে আমার এখনো টাইম আছে, আরো অনেকটাই সময় আছে এখনো। আচ্ছা, ফার্স্টে আমি শেপিং মেশিনের টুলগুলো চেয়ারে একটু দেখিয়ে দিই, কারণ আজকে যদি হয়ে যায় ক্লাসটা পুরো তাহলে আমার শেপিং মেশিনটা শেষ হয়ে যায়। শেপিং টুলস, ফ্ল্যাট সারফেস কাটছে এখানে শেপিং মেশিনের টুলটা। এটা স্ট্রেটও হতে পারে, তারপরে করছে যে স্লটিং করছে, সামনে থেকে দেখছে এখানে, এন্ড থেকে দেখছে এইভাবে গ্রুপ কাটছে এখানে, এখানে তো একটা ডাফ টেল করছে।
এখানে দেখো টি স্লট শেপিং মেশিনে তৈরি করছি না। টি স্লটটা কি করে কাটবে? টি স্লট প্রথমে স্ট্রেট স্লটটা কেটে নেয়, কেটে নিয়ে তারপরে এরকম বেঁকানো টুলটাকে ভেতরে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে এইভাবে তোমার আস্তে আস্তে কেটে কেটে ভেতরে চলে যাচ্ছে। ডাফটেল অলরেডি আমি দেখিয়েছি তোমাকে, ফর্ম টুলটাও দেখিয়েছি তোমাকে, মেশিনের অ্যাকচুয়াল ছবিটা। এগুলো হচ্ছে স্কেচ, এগুলো আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, পরীক্ষার হলে এই স্কেচগুলো আঁকতে পারবে। আর অ্যাকচুয়াল ফিজিক্যাল মেশিনের যেগুলো দেখালাম সেগুলো দেখলে অপারেশনটা বুঝতে পারবে। আরো টুল আছে, আমি কয়েকটা টুল দেখিয়ে দিই, সমস্ত টুল নিয়ে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। লেফট হ্যান্ড রাফিং টুল ফর প্লেনিং, লেফট হ্যান্ড ফিনিশিং টুল ফর প্লেনিং। এটা হাজরা চৌধুরী বই থেকে আছে, আমি দেখে নিও তোমরা। লেফট হ্যান্ড সাইড রাফিং টুল, দেখো সাইডটা কাটছে, এখানে সাইডটা কাটছে। আর লেফট হ্যান্ড সাইড ফিনিশিং টুল, রাফিং টুল আর ফিনিশিং টুল দু রকম আছে। লেফট হ্যান্ড ডাভটেল টুল অ্যান্ড ডাভটেল কাটিং টুল ফর ফিনিশিং। সমস্ত টুলের ডিজাইনটা আছে, এটা তোমার হাজরা চৌধুরী বইতে আছে, তোমরা দেখে নিতে পারবে। পেজ নাম্বার 320, পেজ নাম্বার 320 ও হাজরা চৌধুরী, আমাদের যেটা টেক্সট বই। আচ্ছা, শেপিং মেশিন, ভার্টিক্যাল, অ্যাঙ্গুলার, মোটামুটি ভাবে শেপিং মেশিনের সিলেবাসে যা আছে সমস্ত আমরা কভার করে ফেলেছি। যখন এরপরে তো আমার রিমেডিয়াল ক্লাস থাকবে বা রিভিশন ক্লাস থাকবে, তখন কিন্তু আমি আরো হয়তো 2-4টে অঙ্ক করিয়ে দেবো। কিন্তু শেপিং মেশিনের সিলেবাসে যা আছে, উই হ্যাভ কভার্ড এভরিথিং and we should be able to answer everything from shaping machine. আমি হয়তো শেপিং মেশিনের একটা কোশ্চেনার তৈরি করে তোমাদের দিয়ে দেবো অ্যাসাইনমেন্ট হিসেবে, তোমরা সেটাকে করে গুগল ক্লাসরুমে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? সেটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে আমার কাছে থেকে যাবে, আমি সেটা পড়াবো, আমি সেটা পরে দেখে নেবো। আচ্ছা, এবার আমার যেটা ছোট্ট কাজ একটা বাকি আছে, সেটা হচ্ছে শেপিং মেশিনের সঙ্গে ওরা প্লেনিং মেশিনের ইয়েতে সিলেবাসে প্লেনিং মেশিনের অপারেশনটা দেখাতে বলেছে। সো আই উইল শো ইউ এ প্লেনিং মেশিন, রানিং প্লেনিং মেশিন হিয়ার on a video. ভালো করে মেশিনটাকে দেখো, ওয়াচ করো। এটাও কিন্তু শেপিং এর মতন ওই প্লেনিং অপারেশনই করছে, কিন্তু এটাতে কি হচ্ছে, টুলটা ফিক্সড আছে, টেবিলটা উইথ দ্য জব রেসিপ্রোকেট করছে, ওখানে টুলটা রেসিপ্রোকেট করছে। কত বড় একটা কাস্টিং করেছে দেখো, এটা শেপিং মেশিনে করা সম্ভব না। এবার একটা মজার জিনিস দেখো, ওখানে তো ক্ল্যাপার বক্স ছিল, এখানে দেখো অটোমেটিক টুলটা উঠে যাবে রিটার্ন স্ট্রোকের সময়, আবার নেমে যাবে। দিস ইজ হ্যাপেনিং অটোমেটিক্যালি ইন প্লেনিং মেশিন। শেপিং মেশিনে ওটা জাস্ট হিঞ্চ করা আছে, তো রিটার্নের সময় অটোমেটিক লুজ হয়ে যাচ্ছে ওটা, আর কাটিং এর সময় কাটছে। এই জায়গাটা ভালো করে ওয়াচ কর, এই উঠে গেল, এই পিছিয়ে যাচ্ছে, আবার নেমে এলো, আবার কাটিং স্ট্রোক দিচ্ছে। দিস ইজ এ প্ল্যানিং মেশিন। এগুলো সাধারণত খুব বড় বড় জব, যেমন ধরো লেদের বেড যদি করতে হয় মেশিনে, তাহলে সেটা শেপিং এ করা যাবে না, অত বড় শেপিং মেশিন হয় না, সেগুলো সমস্ত তখন প্ল্যানিং মেশিন হয়। পুরো ভিডিওটা ভালো করে ওয়াচ করো। প্রত্যেকটা কাটিং স্ট্রোকের এন্ডে দেখবে টুলটা উঠে যাচ্ছে আগে, কারণ রিটার্ন স্ট্রোকটাকে তো রিলিজ দিতে হবে, সেই জন্য আবার নেমে যাচ্ছে, কাটিং স্ট্রোকটা শুরু হচ্ছে। আর এটা ওইরকম কোনো মেকানিজম নেই এখানে, এখানে তলায় র্যাক অ্যান্ড পিনিয়ন ড্রাইভ আছে। র্যাক অ্যান্ড পিনিয়নটা একবার ঘুরছে, একবার ফরওয়ার্ড স্ট্রোক দিচ্ছে, একবার রিটার্ন স্ট্রোক দিচ্ছে, এইভাবে প্লেনিং মেশিনটা কাজ করে, কমপ্লিট টেবিলটা মুভ করছে এখানে। আচ্ছা, সো দিস ওয়াজ দি প্লেনিং মেশিন। মানে প্লেনিং মেশিনের কাজগুলো কিন্তু সব শেপিং মেশিনের মতনই, শুধু অনেক বড় বড় জব হ্যান্ডেল করে। আর একটা প্লেনিং মেশিনের চেয়ার আমি তোমাদের দেখাবো, এটা যেমন দেখলে রানিং মেশিনটা, এটা সবাই দেখতে পেয়েছো মেশিনটা? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, দাঁড়াও, আরো আরো দেখাবো তোমাদেরকে আমি। প্লেনিং মেশিনের এইখানে একটা প্লেনিং মেশিনের চেহারা ছিল, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, প্লেনিং মেশিনের চেহারাটা ছিল, শেপিং অপারেশন এইখানে ছিল। এইটা হচ্ছে একটা প্লেনিং মেশিনের চেহারা। এটা রানিং এতে দেখলে, আমি একটা করে বলে দিচ্ছি,
এইটা হচ্ছে টেবিলটা, যে টেবিলটা রেসিপ্রোকেট করে। এরকম দুটো কলাম থাকে, কলামের মধ্যে এই এরকম একটা ক্রস স্লাইড লাগানো থাকে। এই ক্রস স্লাইডের ভেতরে লিড স্ক্রু আছে, আর এখানে দেখো দুখানা টুল পোস্ট আছে, মানে একসাথে দুটো টুল কাজ করতে পারে। কতখানি ফাস্ট অপারেশন হবে চিন্তা করে দেখো, কারণ একটা লেদের বেড বা দেখালাম ওই যে একটা গিয়ার বক্সের কাস্টিং মেশিনিং করছে, এগুলো শেপিং মেশিনে করে না, এগুলো সব প্লেনিং মেশিনে করে। আবার আরেকটা মেশিন আছে যেটা তোমাদের সিলেবাসে থাক বা না থাক শুনে রাখো, সেটার নাম হচ্ছে প্লেনো মিলার। তাতে কি থাকে, এই প্লেনিং মেশিনের মতো সবকিছু থাকে, এই রেসিপ্রোকেটিং টেবিল থাকে, সবকিছু থাকে, টুলের জায়গায় শুধু মিলিং টুল লাগানো থাকে। মিলিং এর টুল তোমরা জানো যে ফেসিং টুল হয়, তারপরে সাইড ফেসিং টুল হয়, যে টুলগুলো রোটেট করে, এবং এগুলো যেমন সিঙ্গেল পয়েন্ট কাটার, মিলিং এর টুলগুলো সব মাল্টিপল পয়েন্ট কাটার। তো সেই টুলগুলো এখানে মাউন্ট করা থাকে, সেই মেশিনগুলোকে বলে প্লেনো মিলার। তার মানে একটা সিঙ্গেল পয়েন্ট টুলে তো একটা লাইনে কাটিং হবে, আর মাল্টিপল পয়েন্ট টুলে একটা পুরো সার্কেল ধরে, যে সার্কেলে বসানো আছে ওটা একসাথে ধরে কাটিং হবে, তো অনেক বেশি কাটিং হবে, অনেক ফাস্টার মেশিন হবে। So other than this, there is a plano miller also, and this is the shape of the planing machine. Okay, এইটা পড়ানোর পরে আজকে আমাদের এর শেষ হয়ে গেল, মানে শেপিং অ্যান্ড প্লেনিং এই চ্যাপ্টারটা, মানে তোমার শেপিং এর চ্যাপ্টারটা বোধহয়, এটা বোধহয় খুব সময় 1 2 3 4 নম্বর চ্যাপ্টার, অ্যাকচুয়ালি আছে 1 নম্বর 2 নম্বর চ্যাপ্টার শেপিং, লেদের পরেই শেপিং আছে। শেপিং মেশিন শেষ হয়ে গেল, মানে 2 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়ে গেল তোমাদের আজকে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো। পুরো শেপিং এর উপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো। স্যার প্ল্যানিংটা তো এখনো শেষ হয়নি তো না? প্লেনিং আর কিছু নেই সিলেবাসে আমার, ও আর প্লেনিং স্যার এর বলছি সিলেবাসে আর কিছু নেই, শুধু প্লেনিং মেশিন অপারেশনটাই দেখানোর আছে। আর বাকি প্লেনিং মেশিনের যা কাজকর্ম সেটা তো সমস্ত ওই শেপিং মেশিনের মতনই হবে। তোমার কি প্লেনিং মেশিন সম্বন্ধে কোনো কোশ্চেন আছে তাহলে করতে পারো আমার। হ্যাঁ স্যার বলছিলাম, ওই শেপিং মেশিনে যেমন ফরওয়ার্ড এবং রিটার্ন স্ট্রোকের যে একটা মেকানিজম দেখিয়েছিলেন, ওটা কি প্ল্যানিং মেশিনের সেম? বলেছি আমি না, ওটা কেন সেম নয় বললাম তো, ও কথাটাও আমি আচ্ছা বলেছি পড়াবার সময়। ওর তলাতে র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজম থাকে, টেবিলের তলায় র্যাক লাগানো থাকে আর তার নিচে পিনিয়ন থাকে, সেই দুটো মেশ করে ওটা চলে। ওকে স্যার। কেমন? বলো আর কি কোশ্চেন আছে বলো। স্যার তাহলে টুলস গুলো তো সেম ইউজ করে দুটো দুটো মেশিনই? বলছি না, দেখো এখানে কন্ট্রোলটা হয় ইলেকট্রিক্যাল কন্ট্রোল, বুঝতে পেরেছো? মানে মোটরের স্পিডটা যেরকম থাকবে, তো আমি ইলেকট্রিক্যাল কন্ট্রোল দিয়ে মোটরের স্পিডটাকে রিভার্স করছি। মানে একবার তোমার ফরওয়ার্ড স্ট্রোকে যাচ্ছে তখন গেল, এবার পোলারিটিটা উল্টে যাচ্ছে, মোটরটা উল্টো দিকে যাচ্ছে, তা তখন যদি আমি ইলেকট্রিক্যাল কন্ট্রোল দিয়ে মোটর স্পিডটা বাড়িয়ে দিই তাহলে রিটার্ন স্ট্রোকটা ফাস্টার হবে। সো দেয়ার ইজ নো মেকানিক্যাল কন্ট্রোল হিয়ার, স্ট্রেট র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজম আছে। ইলেকট্রিক্যালি আমি এটাকে পুরো কন্ট্রোল করছি, ইলেকট্রিক্যাল ড্রাইভটাকে ঘুরিয়ে দিলে সে তখন উল্টো দিকে যেতে হবে, মোটরটা উল্টো দিকে ঘুরতে হবে, করে আমি স্পিডটাকে রিভার্স করছি। বলো ওকে আর স্যার। কোনো কোশ্চেন? স্যার বলছি দুটো মেশিনের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল সেম? দুটো মেশিনই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ হয়, শুধু প্লেনো মিলারে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল ইউজ হয়, মানে মিলিং টুল ইউজ হয়। প্লেনো মিলারটা অ্যাকচুয়ালি মিলিং মেশিন, কিন্তু ওর টেবিলটা রেসিপ্রোকেট করে, সেই জন্য ওটার নাম প্লেনো মিলার। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আর তাছাড়া সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ হয় দুটোতে, শেপিং প্লেনিং দুটোতেই সিঙ্গেল পয়েন্ট কাটিং। দেখালাম তোমার অপারেশনটা, তো তোমাকে দেখালাম একদম। তুমি কি শেপিং মেশিন প্লেনিং মেশিনটা আরেকবার দেখতে চাও তোমরা? দেখেছি স্যার। হুম। সো
বলো আর কি কোশ্চেন আছে বলো, আমি দেখছি আর কিছু বাকি আছে কিনা তোমাদের করানো। না মোটামুটি স্যার ভাবে যতগুলো স্লাইড আমার ছিল সব দেখানো হয়ে গেছে তোমাদের। এর স্যার সঙ্গে সঙ্গে প্ল্যানিং মেশিনে সঙ্গে সঙ্গে টেক্সট বইটাও স্টাডি করতে হবে, বুঝতে পেরেছো? আমি এগুলো যা বাদ বাকি যতগুলো স্লাইড আছে সব গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। এরপরে আমি গ্রাইন্ডিং এ চলে যাব, শেপিং এর পরে আছে গ্রাইন্ডিং মেশিন, আমি গ্রাইন্ডিং এ চলে যাব নেক্সট দিন থেকে। যদি যদি আমি একটা ইয়ে তৈরি করতে পারি, কি বলে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারি অন শেপিং মেশিন, তাহলে পরেতে আমি শেপিং মেশিনে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো নেক্সট ক্লাসে, সেই অ্যাসাইনমেন্টটা তোমরা উত্তর করে আমাকে দেবে। যদি কোনো কিছু স্যার তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে সেটা বলতে পারো। হ্যালো স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। স্যার বলছি যে প্ল্যানিং মেশিনে যে টুলটা যে অটোমেটিক গিয়ে একটা ডিস্টেন্স অব্দি গিয়ে সে অটোমেটিক উঠে যাচ্ছে আবার সে নেমে যাচ্ছে এসে, হুম। তো ওই ডিস্টেন্সটা কি ওটা ফিক্স দেওয়া আছে না ওটা জবের মানে যতটা? তুমি কি দেখতে পাচ্ছ যে অপারেটর দূরে দাঁড়িয়ে আছে? এর মানেটা কি? এর মানে হচ্ছে এই মেশিনটা টোটালি অটোমেটিক মেশিন। প্লেনিং মেশিন ইজ এ টোটালি অটোমেটিক মেশিন। হ্যাঁ স্যার, আমি ওটা বলতে চাইছি যে ওই যে অটোমেটিক উঠে যাচ্ছে শেষে গিয়ে, ওটা কি ওই ডিস্টেন্সটা মানে পুরো ফিক্স দেওয়া আছে যে ওই ডিস্টেন্স অব্দি যাবে তারপর সে অটোমেটিক উঠে যাবে টুলটা? যে ডিস্টেন্সটা কাটছে তার উপরে ডিপেন্ড করছে এটা। তোমার আমার কাটিং স্ট্রোকটার উপরে, সোজা কথা কাটিং স্ট্রোকটার উপরে ডিপেন্ড করছে। টেবিলের স্ট্রোক যদি বড় হয় তাহলে হুম। পুরোটা কাটার পরে ও রিলিজ করবে, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো রিলিজ সেটাই করলে স্যার। কাটিংটা বন্ধ হয়ে যাবে। ঠিক তুমি দেখো যতটা যাচ্ছে তারপরে ওটা রিলিজ করছে। হুম। কিন্তু এটা কিন্তু শেপিং মেশিনটাতে বেশি করে অবজার্ভ করতে হবে, ওটা কিন্তু কিচ্ছু নেই, একদম শুদ্ধ টুলটা ক্ল্যাপার বক্সে হিঞ্জ করা আছে, এবং যখন ফেরত যাচ্ছে তখনও তখন ও সিম্পলি লুজ হয়ে যাচ্ছে। মানে ওর যেহেতু লিভার আছে সেই জন্য ওখানে কিন্তু কোনো ইয়ে নেই, কোনো কোনো রকম মেকানিজম নেই। দেখো জাস্ট সি, নো মেকানিজম দেয়ার, ইট গোজ অ্যান্ড দ্য ক্ল্যাপার বক্স ওটা ফ্রি আছে, সুতরাং টুলে কোনো কাটিং হবে না। এই যে ক্ল্যাপার বক্সটা এখানে হিঞ্জ করা আছে, এই জায়গাটা এখানে হিঞ্জ করা আছে ক্ল্যাপার বক্সটা, তো উল্টো দিকে হ্যাঁ যখন স্যার। যাচ্ছে টুলটা ফ্রি হয়ে যাচ্ছে, তাই না? এদিকে যদি টানি আমি তাহলে কি হবে? টুলের হুম। উপর আর কোনো জোর থাকছে না, ও জবের উপর দিয়ে বেরিয়ে চলবে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আমার আজকে ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে? স্যার বলছি জিগ অ্যান্ড ফিক্সচার যেটা বলছিলেন রিডিং এর, ওটা একটু বলতে পারবেন স্যার? দেখো কাটিং স্পিডটা ডিপেন্ড করছে মেটেরিয়ালের উপর, তুমি যে মেটেরিয়াল কাটবে তার উপরে তোমার কাটিং স্পিডটা ডিপেন্ড করবে, এটা তুমি জানো। কাটিং স্পিডের তোমার ডেফিনিশন হচ্ছে কাটিং স্ট্রোক, লেংথ অফ স্ট্রোক ডিভাইডেড বাই টাইম অফ কাটিং স্ট্রোক ইন্টু 60 ডিভাইডেড বাই 1000, এই করলে তোমার কাটিং স্ট্রোক বেরিয়ে যায়। তো এক একটা মেটেরিয়ালের জন্য এক এক রকম কাটিং স্ট্রোক হয়, সেই চারটা এক্ষুনি আমার কাছে এখন নেই, তাহলে আমি এর পরের ক্লাসে তোমাদের সেই চারটা দিয়ে দেবো, যে শেপিং মেশিনে কাটিং স্ট্রোকটা মেটেরিয়াল ওয়াইজ কিভাবে ঠিক করে সেটা দিয়ে দেবো তারপর। ওকে? আর এই ওকে ফিটটা স্যার। হচ্ছে এই পাশে যেটা যাচ্ছে, এটা অঙ্ক করেছিলাম 3 মিলিমিটার, ফিটটা হচ্ছে এখানে পার সাইকেল,
শেপিং মেশিনের ফিটটা হচ্ছে পার সাইকেল মানে কি পার ওয়ান রোটেশন অফ দি বুল গিয়ার, তার মানে একটা কাটিং স্ট্রোক প্লাস একটা রিটার্ন স্ট্রোক, এইটা হচ্ছে সাইকেল। এই সাইকেলটা কমপ্লিট হলেই ও ফিটটা দেবে। আমাদের একটা অঙ্ক ছিল 3 মিলিমিটার, ইট মে বি 2 মিলিমিটার অলসো। যদি মনে হয় যে মেটেরিয়ালটা খুব হার্ড আছে, উই ক্যান মেক ইট 1 মিলিমিটার অলসো। ইটস লাইক দ্যাট। হ্যালো স্যার। হ্যালো স্যার, বলো। বলছি জিগ অ্যান্ড ফিক্সচারের ওটা একটু বলতে পারবেন স্যার? চিকেন ফিক্সচারটা কি? মানে ব্যাপারটা কি স্যার, বুঝতে পারছিলাম না। না, তোমরা তো এটা তো তোমাদের 4th সেমিস্টার, জিগ ফিক্সচার তোমাদের নেক্সট সেমিস্টারে আছে। 5th সেমিস্টারে অ্যাডভান্স আচ্ছা। ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভেতরে জিগস এন্ড ফিক্সচার বলে একটা চ্যাপ্টার আছে যেটা পড়ানো হয়। আমি বলে দিচ্ছি কি জিনিসটা। Fixture is a device which holds the job during operation and during inspection. Fixture একটা ডিভাইস যে জবটাকে ধরে থাকে, যেমন এই ভাইস ইজ এ ফিক্সচার, and vice is used for machining also and for inspection also. So fixture is a device for holding the job during operation and inspection. আর জিগটা ভালো করে শোনো, জিগ হচ্ছে it holds the job and guides the tool also at the same time. মোস্টলি ড্রিল মেশিনে ইউজ করে, ড্রিল মেশিনে মোস্টলি ইউজ হয় জিগ। সে করে কি, জবটাকে হোল্ড করে এবং ড্রিলটাকে গাইড করে ঠিক জায়গা দিয়ে তোমার যাতে ও যায়। কারণ তো ড্রিলটা এদিক ওদিক সরে গেলেই জবটা রিজেক্ট হয়ে যাবে। তা দুটো যদি পাশাপাশি ড্রিল থাকে তাহলে পরে হচ্ছে তোমার জিগ প্লেটের উপর দুটো ড্রিল করা থাকে, তার মধ্যে হার্ডেন বুশ লাগানো থাকে। তো ওই ঠিক একটা বুশের ভেতর দিয়ে ড্রিল একবার ড্রিল করে দিল, তারপর আবার সরিয়ে নিয়ে গিয়ে আরেকটা বুশের ভেতর দিয়ে ড্রিল করলো। এইভাবে জিগটাকে ইউজ করা হয়। আবার ধরেও আছে জবটাকে, যাতে জবটা নড়ে না যায়। এইটা হচ্ছে জিগস এন্ড ফিক্সচার্স। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। Fixture holds the job and jig holds the job and guides the tool also. That is jig. এটা একটা চ্যাপ্টার আছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসে, জিগস এন্ড ফিক্সচার্স বলে, যেটা নেক্সট সেমিস্টারে পড়ানো হবে তোমার। আমি তো বলেছি যে এই অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংটা একটা টোটাল প্যাকেজ, এবং যত ক্লাস নোট আছে সমস্ত কিছু একটা খাতাতে ছেলেরা টুকে রাখতো। আমি যখন ক্লাসে পড়াতাম আলাদা আলাদা খাতা করে রেখেছিল, একটা পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য আলাদা একটা খাতা ছিল। এখন তো অনলাইনে হচ্ছে, সুতরাং এই নোটস গুলো সমস্ত কালেক্ট করে রাখলেই তোমরা পেয়ে যাবে যা ডিটেলস আছে সব কিছু। Any other question? এখানে একটা জিনিস লক্ষ্য করো কাইনেমেটিক ডায়াগ্রামে, এখানে কিন্তু এই যে ফার্স্ট লাইনটা যেটা আছে সেখানে কিন্তু 3টে গিয়ার আছে। 3টে গিয়ারের মধ্যে একটা গিয়ার এখানে মেশ করে আছে, যেখান থেকে স্পিডটা এখানে যাচ্ছে। আবার এখানে 2টো গিয়ার আছে স্লাইডিং গিয়ার, যেখান থেকে এই 2টো গিয়ারের সঙ্গে মেশ করছে। তার মানে 3 × 2, 6খানা স্পিড পাওয়া যাবে। সেখানে লিভার আছে, গিয়ার চেঞ্জিং লিভার আছে। যে গিয়ার চেঞ্জিং লিভার দিয়ে আমি 6টা স্পিড পেতে পারি। 6টা স্পিড দিলেই যে এই গিয়ার স্পিডটা যখনই চেঞ্জ হয়ে যাবে, বুল গিয়ারের স্পিডও চেঞ্জ হয়ে যাবে, র্যামের স্পিডটাও চেঞ্জ করবে। তার মানে কি, ওই স্ট্রোকস পার মিনিট যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, কাটিং স্পিড চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে কাটিং স্পিডটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা কি বলছি? হ্যাঁ স্যার। এইখানে দেখো এই যে তিনটে স্পিড আছে, 3টে গিয়ার আছে। এই গিয়ার গুলো স্লাইডিং গিয়ার, এটাকে স্লাইড করলে ও গিয়ে এইটার সঙ্গে এনগেজ করবে, অথবা এইটার সঙ্গে এনগেজ, অথবা এইটার সঙ্গে এনগেজ করবে। তাহলে 3টে স্পিড এখানে পেলাম। প্রত্যেকটা 3টে স্পিডের জন্য এখানে আবার 2টো গিয়ার আছে স্লাইডিং, আরো 2টো পাবো। তোমরা 3 × 2 6 গিয়ার স্পিড পাবো। 6খানা স্পিড পেলে কি হবে, এই র্যামের স্পিডটাও 6টা পাবো। 6খানা কাটিং স্পিড আমি
এ করতে পারবো, অ্যাচিভ করতে পারবো বাই চেঞ্জিং দিস গিয়ার। এখানে লিভারটা থাকবে, যে লিভার দিয়ে, ঠিক গাড়ির লিভার দিয়ে যেমন গিয়ার বক্স গিয়ার চেঞ্জ করে, সেরকম গিয়ার চেঞ্জ করা এটা। And the speed of feed is also related to the speed of this bull gear, because you know it is connected with the lever through ratchet and spall mechanism. So the feed also is changed by changing these levers. Cutting speed and feed দুটোই একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে by changing this lever. Okay? ওকে স্যার। এই 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 এটাকে একটু ভালো করে স্টাডি করবে। যদি মনে করো আমি নেক্সট দিন আবার এই ক্লাসে এটা বুঝিয়ে দেবো, এই জন্যই বলি কোশ্চেন করবে। আমার কোশ্চেন না করলে তো বোঝা যাবে না, এরকম ভাবে তো সিলেবাসে লেখা থাকবে না কোনো কিছু। কোশ্চেন কিন্তু এইগুলো ম্যানুয়াল আছে, টেবিলের মুভমেন্টটা ম্যানুয়াল আছে, হেডের মুভমেন্টটা ম্যানুয়াল আছে, র্যামের ইনিশিয়াল মুভমেন্টটা ম্যানুয়াল আছে। বাকি তো রেসিপ্রোকেটিং মুভমেন্ট মোটর দিয়ে আসছে। দ্যাট ইজ দ্য টোটাল কাইনেমেটিক্স অফ এ শেপিং মেশিন। বলো আর কিছু আছে? তাহলে আমি ক্লাসটা শেষ করে দেবো, কারণ আমার টাইম হয়ে গেছে, 45 হয়ে গেছে। 45 নয় 25, হ্যাঁ 250 পর্যন্ত আছে, আরো 5 মিনিট আছে। তাই তোমাদের যদি আরো কোশ্চেন থাকে আমি সেটা করতে পারবো। But I have covered all aspects of a shaping machine, you know. That was there in the syllabus. আমি বেরিয়ে যাচ্ছি তাহলে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি বেরিয়ে যাবো। ওকে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার।